ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নবগ্রামে রক্তদান শিবির। মুর্শিদাবাদের নবগ্রামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নবগ্রাম বিধানসভার বিধায়ক দিলীপ সাহার উদ্যোগে নবগ্রাম বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক রক্তদাতার হাতে মায়ের নামে একটি গাছ তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। রক্তদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে দেওয়া হয় এই উদ্যোগের মাধ্যমে। জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হলেও নবগ্রামে রক্তদান ও বৃক্ষ উপহার কর্মসূচি বিশেষভাবে নজর কেড়েছে সাধারণ মানুষের কাছে। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের প্রাণ পুরুষ, আমাদের স্বপ্নের নায়ক। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, শুধুমাত্র জঙ্গিপুর সাংগঠনিক জেলায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে কোথাও মূর্তি উন্মোচন হচ্ছে, কোথাও রক্তদান শিবির হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদেরকে ৪৬ বছর অপেক্ষা করতে হয়েছে আজকের এই দিনটার জন্য। দীর্ঘ অবসানের পর, দীর্ঘ অপেক্ষার পর আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় আমাদের মূর্তি উন্মোচন হবে, আমাদের অফিস উদ্বোধন হবে, আমাদের রক্তদান শিবির হচ্ছে, বিভিন্ন কর্মসূচি সারা দিন ধরে আমাদের আজকে এই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় চলবে। মূলত আজকে ১২৫ বছর জন্মজয়ন্তী উৎসব স্মরণীয় শুধু এই কারণেই না যে তার একটা সাদামাটা জন্মদিন বলে না, আজকে আমাদের পশ্চিমবঙ্গে ওনার যে স্বপ্ন সেটা আজকে সফল হয়েছে। দীর্ঘ ৪৬ বছর ধরে আমাদের যারা প্রবীণ কার্যকর্তা, প্রবুদ্ধ কার্যকর্তা, তারা অপেক্ষা করেছে আজকের এই দিনটা শুধু দেখার জন্য। আজকে আমাদের দিলীপ সাহা এখান থেকে বিধায়ক হয়েছেন, আমাদের শুভেন্দুদা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এই আনন্দ আমরা কোথায় রাখবো বুঝতে পারছি না। তবে এটা আপনাদেরকে আমি বলতে পারি যে আজকের এই দিনটা শুধুমাত্র রক্তদান শিবির, শুধুমাত্র মূর্তি উন্মোচন বা শুধুমাত্র অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা সীমাবদ্ধ রাখিনি। আমরা ভোর ৬টা থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি, এবং বিশেষ করে আমরা যেহেতু সরকারে আছি, এবার আমাদের দায়িত্ব দ্বিগুণ হয়েছে, দায়িত্ব বেড়েছে। বিভিন্ন অফিসগুলোতেও আমাদেরকে যেতে হচ্ছে, জেলার দায়িত্ব আছে যেহেতু একটা, সেই দায়িত্ব অনুযায়ী আমরা বিভিন্ন অফিসে যাচ্ছি, বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে আমাদেরকে, বিভিন্ন স্কুলগুলোতেও আপনারা জেনে রাখুন, এর আগে পর্যন্ত কোনো স্কুলে এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করা হয়নি, কিন্তু এবারই প্রথম সমস্ত স্কুলে আজকে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে আমাদের প্রাণপুরুষ, আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা আগের সরকার না, দেখুন এর বিগত সরকারগুলো দেয়নি। এর আগে ৩০ বছর শাসন করেছে কংগ্রেস মন্ত্রিসভার একজন উনি মন্ত্রী ছিলেন, সহমন্ত্রী ছিলেন, অথচ কংগ্রেস সেই সময় ষড়যন্ত্র করে যখন এই ৩৭০ ধারা বিলোপের উদ্দেশ্যে উনি কাশ্মীর গমন করলেন, সেই সময় ওনাকে তিলে তিলে হত্যা করা হলো জেলবন্দির নামে। এবং সেই সময় ঘটনাচক্রে আজকে ছুটি কাটাতে গেছিলেন আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, উনি ছুটি কাটাতে গেছিলেন ওখানে। উনি শুনেও ছিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জেলবন্দি এবং তাকে অসহ্য নির্যাতন করা হচ্ছে, তা সত্ত্বেও একবার সৌজন্য দেখিয়ে তার সঙ্গে দেখা করার উনি প্রয়োজন মনে করেননি। সুতরাং আজকে যেই ছুটি, আজকের এই ছুটিটা আমাদের পাওনাই ছিল, যে গোটা পশ্চিমবঙ্গ যিনি আজকে জন্ম দিয়েছেন, পশ্চিমবঙ্গ যার জন্য আজকে আমরা এই পশ্চিমবঙ্গে আছি, ভারতের সঙ্গে যুক্ত হয়েছে এই পশ্চিমবঙ্গ, যেটা বাংলাদেশে যুক্ত হতে পারত, সেই প্রাণ পুরুষের আজকের দিনটিতে আমাদের সরকার, তার প্রতিষ্ঠিত দল আজকে সরকারে এসছে, সেই সরকার আজকে ছুটি ঘোষণা করেছেন, এবং এটা আমাদের কাছে মহা আনন্দের। আমার নাম মনোজ সরকার, জঙ্গিপুর সাংগঠনিক জেলার ইনচার্জ। আজকে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যে সৃষ্টিকর্তা
শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্ম জয়ন্তী 125 বছর, আমরা যে পশ্চিমবঙ্গ যেখানে আমরা বাস করছি তার প্রতিষ্ঠাতা যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার জন্ম জয়ন্তীতে আজকে যে আমাদের কর্মসূচি ছিল তাকে মাল্যদান করিয়ে একটা জীবন রক্তদান জীবনদান সেই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা এই সারাটা দিন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ছুটি ঘোষণা করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় ছুটি, পশ্চিমবঙ্গের একটা কর্মদিবস, এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্ম জয়ন্তী উপলক্ষে, তা সেই উপলক্ষেই আজকে কিন্তু আমরা আজকে আমাদের এই বিধানসভায় মানুষের সমস্ত মানুষ এই জনের উপস্থিতিতে একটা বিরাট কর্মযজ্ঞ আমরা রূপায়ণ করলাম। সেই কর্মযজ্ঞের মধ্যে আমাদের মহিলারা সব থেকে এগিয়ে এসছে। তারা আজকে প্রথমেই ব্লাড ডোনেশন করলেন এবং আমাদের এই ব্লাড ডোনেশনের মধ্যে দিয়ে একটা জীবনদান যখন দিল, আমরা তার সাথে সাথে মায়ের নামে একটি গাছ, আম গাছ, তাদেরকে আমরা উপহার দিলাম এবং তার সঙ্গে কিছু গিফট আমরা উপহার দিলাম। আজকের দিনটা আমরা যেভাবে আমরা উৎসাহিতভাবে পালন করছি, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধানের বেশ কিছু ধারা বলে গিয়েছেন, যেমন 370 ধারা বিলুপের পক্ষে সেদিনটা তিনি মত দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ শাসনের পর এই 370 কাশ্মীরের যে 370 ধারা, সেই 70 ধারাকে প্রকৃত যে আমাদের বিগত দিনে যারা সরকার চালিয়েছে তারা এটাকে ইমপ্লিমেন্ট দেয়নি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সেই 370 ধারাকে বিলুপ্ত করেছেন এবং তিনি যে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের বুকে তিনি যে কি ছিলেন তার প্রতিষ্ঠিত আজকে আমাদের সরকার থেকে শুরু করে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, তিনিও আমাদের আজকে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মাল্যদান করবেন এবং আমাদের 125 ফুটের একটা শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্ট্যাচু তৈরি হবে তার ভিত্তি স্থাপন উনি আজকে করে যাবেন। আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের ওনার যে মূর্তি আজকে আমরা উন্মোচন হবে আমাদের কিছুদিন ইয়ে করার পরে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়েই আমাদের আজ কর্মসূচি। আজকে আমাদের কাছে 50 জন ডোনার, আমরা আমাদের ক্যাপাসিটি ওনাদের বলেছেন যে আমরা 40 থেকে 50 জনের বেশি আমরা ইয়ে করতে পারবো না, কারণ টাইমের ব্যাপার আছে, এটাকে আমাদের নিয়ে গিয়ে ফ্রিজিং করতে হবে।